মদন মোহন সেবা করছেন। এক ব্রাহ্মণ এসে সরাসরি ভাগবতম দিচ্ছেন ওনাকে। তো ভাগবতমটা হাতে নিয়ে সঙ্গে সঙ্গে 5খানা শ্লোক রচনা করে গুণকীর্তন করছেন, একদম 5খানা শ্লোক। তার ভিতরে একটা শ্লোক হচ্ছে মদে এক বন্ধু মদ সঙ্গীন মদ গৌর মদ মহাধন। তো এই কথাটার ভিতরে অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা লুকিয়ে আছে। তো সনাতন গোস্বামী পদ বলছেন, আর মানে বলতে বলতে মুখস্থ হয়ে যাবে আপনাদের। মদ এক বন্ধু, মদে এক বন্ধু, আমার একমাত্র বন্ধু ভাগবতম। আমাদের তো অনেক বন্ধু ছিল, মনে হয় প্রাইমারি স্কুলে যখন পড়ছিলাম বন্ধু হয়েছিল, যখন হাই স্কুলে উঠি প্রাইমারি বন্ধুগুলো চলে গেল। আবার হাই স্কুল থেকে যখন কলেজে গেছে হাই স্কুলের বন্ধুরাও গায়েব হয়ে গেছে। তো অনেক বন্ধু আমাদের জুটেছে, গেছে, কিন্তু ভাগবতম একমাত্র বন্ধু। সনাতন গোস্বামী বলছেন আমার জীবনে আর কেউ বন্ধু নেই। সনাতন গোস্বামী কে ছিলেন? প্রধানমন্ত্রী না অর্থমন্ত্রী? প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী ছিলেন সাকর মল্লিক। তো তিনি সেই অবস্থায় বলছেন মদ এক বন্ধু, আমার একমাত্র বন্ধু। তো সনাতন গোস্বামীর শিক্ষা থেকে আমরা উপলব্ধি করতে পারি, বা আমাদের মহাপ্রভুও বলেছেন আমি বিনা বন্ধু আর কে আছে তোমার। আমরা মনে করি আমরা গানগুলো গাই, কীর্তন করি, কিন্তু পদকর্তাগণ গানগুলোর তাল মান দিয়েছেন। ভাটিয়ারি সব তাল আছে না, দৈনবধিকা, হ্যাঁ, তারপরে সম্প্রার্থনাত্মিকা, এরকম ভাগ আছে গানের। যারা গান গায় তারা জানে। কিন্তু দৈনবধিকার কোথা থেকে আসে? কে কত মান তাল ঝুমুর তাল দিয়ে গাইতে পারবেন? এই যেমন গাইছিল বৈষ্ণব ঠাকুর, তো তাল মান দিয়ে আনন্দ করে গাওয়া হয়, কিন্তু আমরা গাই না পতিত পাবন হেতু তব অবতার। মহাপ্রভু এসেছেন পতিত পাবন, পতিত পতিতকে উদ্ধার করবেন, তার জন্য তার নাম হচ্ছে পতিত পাবন। তারপরে লাইনে কি বলছেন? মসম পতিত পাব, কিন্তু গান গাওয়ার সময় মনে হয় কি মসম পতিত। এবার আবার বিদেশিরা যখন গায় তো আরো সুন্দর তাল। উপলব্ধি কতটুকু? বলছেন মোমবাতি নিয়ে যদি খুঁজে দেখেন এ দুনিয়াতে আমি ছাড়া পতিত কেউ নেই, যদি আমাকে উদ্ধার করেন তবে আপনার নাম হবে পতিত পাবন, নাহলে তো পতিত পাবন কি করে নাম হলো। কিন্তু যখন গান গাই খুব নেচে নেচেও গাই, তাই না? আর একটা গান আমি দেখি, যখন ভগবদ গীতাতে অর্জুন দীক্ষা গ্রহণ করেছিলেন, প্রথম অধ্যায়ে তিনি তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে দেখে অত্যন্ত বিষণ্ণ হয়েছিলেন। বিষণ্ণ শুধু না, কান্নাও করেছেন যুদ্ধক্ষেত্রে অর্জুন। প্রপাত লিখেছেন অর্জুন অঝরঝরে কাঁদছে, এবং শেষমেশ তিনি বললেন যে আমি আর রাস্তা দেখছি না, আমাকে দীক্ষা দাও। কার্পণ্য দোষ পহত স্বভাব, আত্মীয় স্বজনের দ্বারা পরিবেষ্টিত যে চেতনা সেটাকে বলে কৃপণ চেতনা, কার্পণ্য চেতনা। তো আমি এখন কৃপণতার দ্বারা আমি অভিভূত হয়েছি, তুমি আমাকে দীক্ষা দাও। তো দীক্ষা গ্রহণ করলেন। গুরুদেবই হচ্ছে জীবনের একমাত্র আনন্দের উৎস। যৎসকম উষ্ণ শতম, অর্জুন বলছেন যেভাবে আমি কষ্ট পাচ্ছি, আমার ইন্দ্রিয়গুলো যেভাবে আমাকে জ্বালিয়ে দিচ্ছে, তা থেকে পরিত্রাণ করার আমি উপায় পাচ্ছি না, তাই আমাকে দীক্ষা দিয়ে আমাকে শীতল করো। অর্থাৎ আচার্যগণ এটাকে বর্ণনা করে বলছেন আমাদের এই জগৎটা যেন দাবানলের মতো, চারিদিকে আগুন লেগে গেছে, আমি এখান থেকে বেরোতে পারছি না,
আমাকে বেরোনোর জন্য গুরুদেবের কাছে প্রার্থনা করছি, তাই তো। সংসার দাবা ননলীড় লোকে, সংসার দাবানল চারিদিকে জ্বলে উঠেছে, আমি এখান থেকে পরিত্রাণ পাচ্ছি না। ত্রাণায় কারণ ঘন ঘন, আমাকে এই সংসার দাবানল থেকে ত্রাণ করুন। এটা হচ্ছে শ্লোকের ভাবার্থ। কিন্তু গান গাওয়ার সময় কি নাচো, নেচে নেচে গাও, তো আর সংসার দাবানল আছে নাকি? আমরা তো বেশ আনন্দেই আছি। গান আছে একরকম, গাইছি আর এক রকম, তাই তো নাকি? কখনো মনে হয় কি আমি সংসার দাবানলে আছি, আমি জ্বলে পুড়ে মরে যাচ্ছি, হে গুরুদেব আমাকে বাঁচান? না তো, খুব ভালোই নেচে নেচে গাই। কিন্তু গানের ভাবার্থ কতজন উপলব্ধি করে? তো সেই জন্য মৌসম পতিত প্রভু না পাইবা, আমার মতো পতিত। তবে পতিত ভাবটা আমরা অনেক সময় দেখাই, কিন্তু আমাদের ভিতরে পতিত ভাবও আসে কখন? যখন সেবার ফাঁকিবাজ। প্রভু আজকে পূজারি নেই, একটু পূজা করে দেবেন? আপনি তো ব্রাহ্মণ দীক্ষা নিয়েছেন। প্রভু আমারে কইলেন আমি অদম, আমার বালুকনের জ বয় না, তখন দারুণ দৈন্যতা প্রকাশ পায়, কিন্তু তাই না? যদি প্রসাদেবের গেটের কাছে বলা হয় তুমি না অধম, সবার শেষে আসো খাও, আমারে অধম কইলেন, জানেন আমি কতদিন ধরে ইস্কনে আছি। তো এইগুলো আচার আচরণে বোঝা যায়। তো সেই জন্য বলছেন যে আমি বিনা বন্ধু আর কে আছে তোমার? প্রকৃত বন্ধু হচ্ছেন মহাপ্রভু, আর প্রকৃত বন্ধু সনাতন গোস্বামী বলছেন ভাগবতম, মত এক বন্ধু। আচ্ছা, দ্বিতীয় পদ হচ্ছে মত সঙ্গী, আমার একমাত্র সঙ্গী হচ্ছে ভাগবতম। তা আমরা তো ব্রহ্মচারী, আমাদের কেউ সঙ্গী নাই নিশ্চয়ই, কেউ সঙ্গী নেই নিশ্চয়ই। হ্যাঁ, না না না, সঙ্গী নেই, না না না, কেউ সঙ্গী নেই। হয়তো বাড়িতে সঙ্গী টঙ্গী ছিল, কিন্তু বাদ। এখন এখন একমাত্র সঙ্গী হচ্ছে ভাগবতম। সনাতন গোস্বামী তাই বলছেন, তার আর কোনো সঙ্গী নেই। বাস্তব জগতে দেখা যায় জীবনে অনেক সঙ্গী আসে, সঙ্গী আবার মিলিয়ে যায়, অনেক সঙ্গী আসে, কিন্তু আলটিমেট বিচারে সঙ্গী তো থাকে না। কিছুক্ষণের জন্য সঙ্গী থাকে, দুজন পরস্পর পরস্পরকে বিয়ে করে ক্ষণিকের জন্য, কিন্তু জীবনের অন্তিম সময়ে যাকে সঙ্গী বলে লোকে মনে করে, সে সঙ্গী তো থাকে না। তো প্রত্যেকের জীবনে দেখা গেছে, এমনকি আমাদের প্রতিষ্ঠাতা আচার্য শিল প্রভুপাদের জীবনেও সাথ দেয়নি তার সঙ্গী, দেয়নি না? প্রভুপাদ জিজ্ঞাসা করলেন টি অর মি, কি উত্তর এসেছিল? টি নট মি উত্তর এসেছিল না? তো সেজন্য সঙ্গী যুবক বয়সে, যৌবন বয়সে অনেক জুটবে, কিন্তু একমাত্র সঙ্গী হচ্ছে ভাগবতম, যেটা পরীক্ষিত মহারাজের জীবনে দেখা গেছে। জীবনে একমাত্র সঙ্গী। আমাদের একজন জীবিষী আছেন ভক্তি চৈতন্য মহারাজ। ভক্তি চৈতন্য মহারাজ পাঠে বলেন ব্রহ্মচারীদের একমাত্র উচিত হচ্ছে ভাগবতমকে বিয়ে করা। ব্রহ্মচারী বিয়ে করবে কাকে? ভাগবতম। ভাগবতম হচ্ছে তার জীবনের একমাত্র সঙ্গী। আর তিনটা গ্রন্থ আছে, ভাগবতমকে এত গুরুত্ব দেওয়া হয়েছে কেন? গীতা, ভাগবতম, চৈতন্য চরিতামৃত। গীতা হচ্ছে প্রাথমিক শাস্ত্র, ভাগবতম হচ্ছে ডিগ্রি শাস্ত্র, আর চৈতন্য চরিতামৃত হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট পিএইচডি শাস্ত্র। গীতা প্রাথমিক শাস্ত্র, মানে যে কোনো ব্যক্তি, কেউ যদি বলে আমি ধর্ম করব, গীতার প্রথম শ্লোক হচ্ছে ধর্ম। গীতার প্রথম শ্লোক ধর্মক্ষেত্রে। কেউ ধর্ম করতে চাও তো গীতা পড়ো, গীতা তোমাকে পড়তেই হবে। গীতা না পড়লে তুমি ধর্ম বুঝবে না। তো সারা গীতাতে 574টা শ্লোকে ভগবান জ্ঞান দিয়েছেন। পুরো গীতাতে কি আলোচনা হয়েছে? কৃষ্ণই ভগবান, দেবদেবী ভগবান নয়, কৃষ্ণের নিরাকার স্বরূপ
শ্রেষ্ঠ নয়, সাকার স্বরূপ হচ্ছে শ্রেষ্ঠ। জ্ঞান যোগে তাকে পাওয়া যাবে না, সাংখ্য যোগে পাওয়া যাবে না, অষ্টাঙ্গ যোগে পাওয়া যাবে না। কিসে পাওয়া যাবে? ভক্তিয়া মাম অভিজানাতে, কেবল ভক্তি দ্বারা পাওয়া যাবে। আর আমি হচ্ছি ভগবান, অহম সর্বস্ব প্রভব। এবং পুরো গীতার জ্ঞান দান করার পরে ভগবান লাস্ট একদম শেষ নির্দেশ ছেড়েছেন কি? সর্বধর্মান পরিত্যাজ, তোমার যা যা ধর্ম করছো ধর্ম ছাড়ো। অধর্ম ছাড়তে বলেননি, কি? ধর্ম ছাড়ো। কেন না? যারা অধর্ম করে তাদের নিয়ে ঝামেলা নেই, ঝামেলাটা হচ্ছে কাদেরকে নিয়ে? যারা ধর্ম করে। কত প্রকার ধর্ম। তাই ধর্মের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে মামেকম শরণং ভজ। এইখানে গীতার জ্ঞান সমাপ্ত। তাহলে সারা গীতা থেকে এইটাই জানা যায় কৃষ্ণ হচ্ছেন ভগবান। ঠিক আছে, এবার গীতার জ্ঞান শেষ হলো। ভাগবতম কোথা থেকে শুরু হলো? এখন আমাদের ভক্তি বৈভব চলছে না? ভাগবতমের প্রথম শ্লোক তো সবাই জানে, জানে না সবাই? ভাগবতমের প্রথম শ্লোক, হ্যাঁ, তার আগের লাইন আছে একটা, হোক নমো ভগবতে বাসুদেবা। ওং নমো ভগবতে বাসুদেব প্রথম লাইন। এটার অর্থ হচ্ছে, যারা আমি প্রাইমারি স্কুল ছেড়ে যখন হাই স্কুলে যাই, অ্যাডমিশন টেস্ট হয়, অ্যাডমিশন টেস্ট। তুমি প্রাইমারি স্কুলটা ভালো করে পড়ে পাস করেছো নাকি? তো অ্যাডমিশন টেস্ট শ্লোক ওং নমো ভগবতে বাসুদেবা। তুমি কি বসুদেবের পুত্র বাসুদেবকে ভগবান বলে মানছো? হ্যাঁ কি না? ঠিক চিহ্ন দেবে, হ্যাঁ না হ্যাঁ। তুমি পাস করলে, এবার ভাগবত পড়ো। ঠিক আছে, এবারে ভাগবতমের প্রথম 3টা শ্লোকে পুরো ভগবত তত্ত্ব দিয়েছেন। 3টা শ্লোক হচ্ছে মঙ্গলাচরণ, প্রথমটা হচ্ছে নমস্কার, দ্বিতীয়টা হচ্ছে বস্তু নির্দেশ, তৃতীয়টা হচ্ছে আশীর্বাদ। জন্মাদি অশ্ব যত অন্যায় ইততর চ আর্থিসু অভিজ্ঞ সরাট। জন্ম মানে সৃষ্টি, সৃষ্টি পালন সংহার, যত অন্যায়াত। অন্যায়াত মানে হচ্ছে বাস্তবে দেখছি অন্য কেউ সৃষ্টি করছে, যেরকম আমাকে সৃষ্টি করেছে আমার মা বাবা, ভগবান সৃষ্টি করেনি তো আমাকে। কিন্তু এখানে বলছেন ব্যাসদেব যে যত অন্যায়াত মানে হচ্ছে ব্যতি রেখে, মানে অন্য কেউ হয়তো সৃষ্টি করছে, যেরকম ব্রহ্মা সৃষ্টি করেছেন, কিন্তু সব মূল উপাদান সৃষ্টি করেছেন কে? ভগবান। সেই জন্য বলছে অন্যায়াত যত অন্যায়াত ইততর চ আর্থিসু অভিজ্ঞ সরাট। তো প্রথম শ্লোকে বলা হলো যে কৃষ্ণকে যদি তুমি ভগবান বলে স্বীকার করো, কোন কৃষ্ণকে? বসুদেবের পুত্র। যদি ভগবান বলে স্বীকার করো তবে ভাগবতমে ঢুকো, ভাগবতম পড়ো। ভাগবতমে কত শ্লোক আছে? 18,000। সুত গোস্বামী লিখেছেন ভাগবত মাহাত্মে 12 অধ্যায়ে 12 স্কন্ধে 13 অধ্যায়টা সব ভাগবত মাহাত্মে লেখা। ওখানে কোন পুরাণে কত শ্লোক আছে একজন চার্ট দিয়েছেন, চার্ট করে দিয়েছেন। তো সেখানে বলছেন ভাগবত মহাপুরাণে 18,000 শ্লোক আছে। তো পুরো 18,000 শ্লোকে কি বর্ণনা আছে? আমরা তো গীতা থেকে জেনে নিলাম কৃষ্ণ ভগবান, ভাগবতে কি জানবো? কোন কৃষ্ণ, কোন কৃষ্ণের পূজা করব? কোন কৃষ্ণ হচ্ছে রসশ্রেষ্ঠ? কোন কৃষ্ণ? বলে কোন কৃষ্ণের পর ভাগ আছে নাকি? বলছে হ্যাঁ, 3 কৃষ্ণের বর্ণনা ভাগবতমে রয়েছে। তিনি হচ্ছেন দ্বারকার কৃষ্ণ, তিনি হচ্ছেন মথুরার কৃষ্ণ, তিনি হচ্ছেন ব্রজের কৃষ্ণ। কোন কৃষ্ণ রসশ্রেষ্ঠ? সর্বদা আমাদের গোস্বামী বলেছেন কার পূজা করতে হবে? কার? তদ্ধাম বৃন্দাবনম, তার আগে লাইনে আরাধ্য ভগবান। ভগবান আমাদের আরাধ্য ভগবান। কোন ভগবান? ব্রজের, ব্রজে সতত নয়, ব্রজের ভগবান। আমরা কোন ভগবানের পূজা করি? ব্রজের ভগবান, ব্রজরাজ কৃষ্ণ। এবং ব্রজরাজ কৃষ্ণের বর্ণনা পুরো একটা স্কন্ধ, 10ম স্কন্ধ, 90টা অধ্যায় আছে।
অন্যান্য বইগুলো ছোটোখাটো, যেরকম প্রথম স্কন্ধে 19টা অধ্যায়, দ্বিতীয় স্কন্ধে 10টা, তৃতীয় স্কন্ধে 33টা, চতুর্থ 34টা সব। কিন্তু একদম দশম স্কন্ধে মাত্র 90টা অধ্যায়, টোটাল 335টা অধ্যায় আছে ভাগবতমে। তো রসশ্রেষ্ঠ কৃষ্ণ, তো 3 কৃষ্ণের ভিতরে আমাদের পূজ্যপাদ পুরুষোত্তম মহারাজ বলেন, দ্বারকার কৃষ্ণ পূর্ণ, মথুরার কৃষ্ণ পূর্ণতর, বৃন্দাবনের কৃষ্ণ পূর্ণতম। আমরা বৃন্দাবন কৃষ্ণের পূজা করি, আর ওই বৃন্দাবন কৃষ্ণই শচী দুলাল হয়ে এসছেন, তাই তো। ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সে, ব্রজেন্দ্র নন্দন ভগবান যিনি, যেই আর সেই কৃষ্ণের অবতার নন মহাপ্রভু, যেই কৃষ্ণ সেই সেই এখানে এসছে, সেই। তো ব্রজের কৃষ্ণ হচ্ছে শ্রেষ্ঠ, রসশ্রেষ্ঠ। তো ভাগবতম শেষ হয়েছে কোথায়? শেষ শ্লোক, আখরি শ্লোক বলে, আখরি শ্লোক ভাগবতমে লাস্ট শ্লোক। নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাশনম প্রণাম দুঃখ শমনম তম নমামি হরিম পরম। নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাশনম। ভাগবতম শুরু করেছেন সুত গোস্বামী। সুত গোস্বামী লাস্ট শ্লোক বলছেন, হে সৌনকাদি ঋষিগণ, এই যে 18,000 শ্লোক আপনাদের শোনালাম, এর মূল কি জানেন? হরিনাম সংকীর্তন। এর মূল হচ্ছে নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাশনম। বাস, হরিনাম সংকীর্তন হচ্ছে শ্রেষ্ঠ। তো হরিনাম সংকীর্তন শ্রেষ্ঠ, শেষ হলো ভাগবতমের শ্লোকে। চৈতন্য চরিতামৃত শুরু কোথায়? চৈতন্য চরিতামৃত কমপক্ষে যারা গোডাউনে বই বিক্রি করে তারা কমপক্ষে বলুক না, কমপক্ষে, তাই তো নাকি? আমাদের বাংলায় একটা কথা আছে, চাটু কভু নাহি জানে পিষ্টকের স্বাদ। পড়েছেন? চাটু পিঠে উল্টায়, হ্যাঁ, কিন্তু পিঠের স্বাদ জানে না। তা আমরা সব বইগুলো উল্টাচ্ছি, নিয়ে যান, খুব ভালো বই, কিন্তু এটা পড়লে আপনার উপকার হবে, দারুণ টেস্টি। তুমি টেস্ট করেছো? আমি তো সময় পাই না। তো আমি কোথা থেকে সময় পাবো? আপনি পাবেন। তো চৈতন্য চরিতামৃতের প্রথম শ্লোক কবিরাজ গোস্বামী শুরু করছেন মঙ্গলাচরণ, বন্দে গুরু নিশ ভক্ত নিশম ঈশম অবতারকান তৎপ্রকাশং তৎশক্তি কৃষ্ণ চৈতন্য সঙ্গকম। কবিরাজ গোস্বামী লিখলেন, শেষ হয়েছে কোথায় ভাগবতম? হরিনাম। শুরু হচ্ছে হরিনাম। সেই হরিনাম যার কাছে আমি পেয়েছি, আমার গুরুদেব, আমার দীক্ষাগুরু, আমার শিক্ষাগুরু পঞ্চতত্ত্বকে প্রথম প্রণাম জানিয়ে আমি বই লিখছি। তা 3টা গ্রন্থের সুষ্ঠু কানেকশন রয়েছে, কানেকশন চৈতন্য চৈতন্য। তো গীতায় শিখলাম কৃষ্ণ ভগবান, ভাগবতমে কি শিখলাম? কোন কৃষ্ণ? শ্রেষ্ঠ, রসশ্রেষ্ঠ, রসরাজ, ব্রজরাজ শ্রেষ্ঠ কৃষ্ণ। চৈতন্য চরিতামৃতে কি আছে? চৈতন্য চরিতামৃতে ওতে তো বেশি শ্লোক নেই, মাত্র 1 লাখ শ্লোক আছে, 1 লাখ, 1 লক্ষ শ্লোক। কিন্তু এটা একটা ভালো কথা কি, ওটা বাংলায় লেখা আছে, বাংলায় আছে, মাঝে মাঝে উড়িয়া কথাও আছে, দু একটা উড়িয়া ভাষাও ঢুকেছে, দেখলাম চৈতন্য চরিতামৃত। চৈতন্য চরিতামৃতে বর্ণনা হচ্ছে ওই যে আরাধ্য ভগবান ব্রজে শত তনয়, তারপরে তদ্ধাম বৃন্দাবনম, তারপরে কাচিত উপাসনা ব্রজবধূ বর্গেণ যা কল্পিতা। তো সেই ব্রজরাজ রসরাজ কৃষ্ণকে পূজা করার পন্থাটা কি, কি ভাব দিয়ে তাকে পূজা করব, পঞ্চভাবের আলোচনা চৈতন্য চরিতামৃত। 5টা ভাব, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এর ভিতরে মধুর ভাবকে শ্রেষ্ঠ করা আছে।
মধুর ভাবের ভিতরে আবার যেটাকে বলে যে বিরহ ভাব, যেটাকে বলে বিপ্রলম্ব ভাব, সেটাকেই শ্রেষ্ঠ করা হয়েছে। এই হচ্ছে পুরো প্যাকেজ পড়লে তবে মোটামুটি ভক্তি তত্ত্বটাকে ধরা যাবে। ওইটাকে চৈতন্য চৈতন্যতে বলা হয়েছে রসতত্ত্ব, ভাবতত্ত্ব, ভক্তিতত্ত্ব সার। কৃষ্ণ তত্ত্ব আছে, ভাব তত্ত্ব আছে, রসতত্ত্ব আছে, ভক্তি তত্ত্ব আছে চৈতন্য চৈতন্য। সব রসে ভরা রসরাজ কৃষ্ণ। আর কাচিত উপাসনা বদবজ বর্গ, তো পাঁচটা ভাব থাকলেও ব্রজগোপীরা যে ভাবে সেবা করেছেন ওইটাই হচ্ছে শ্রেষ্ঠ ভাব। সেই হচ্ছে চৈতন্য চরিতামৃত শ্রেষ্ঠ ভাব। আর এই তিনটা গ্রন্থের আলাদা আলাদা স্তরও দিয়েছেন। যে গীতায় বলছেন, গীতাকে বলা হয়েছে নৌকা, ভাগবতমকে বলা হয়েছে সেতু, চৈতন্য চরিতামৃত হ্যাঁ। আমি রঘুনাথ দাস গোস্বামীর মনশিক্ষা থেকে বলি, এটা হচ্ছে বালুচরের মতো। গীতা একদম সরাসরি শ্লোকে বলছেন, চতুর্থ অধ্যায় 36 নম্বর শ্লোক, অপি চেদসি পাপেভ্য সর্বেভ্য পাপ কীর্তম সর্বম জ্ঞানং প্লবেনৈব বৃজিনম সন্তরিষ্যসি। তুমি যদি অত্যন্ত পাপিষ্ট হয়ে থাকো, গীতারূপ নৌকাতে আশ্রয় করো, এই দুঃখ সমুদ্র পার হয়ে যাবে। গীতা হচ্ছে নৌকা। আমরা যেখানে বাস করছি এটাতে দুঃখ সমুদ্র, সংসার সমুদ্র। যদি আমরা মাটিতে বসে আছি, কিন্তু শাস্ত্র বলছে এটা সমুদ্র, দুঃখ সমুদ্র। বা বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলেছেন এটা হচ্ছে দাবানল জঙ্গল, বলেছেন না? তো দুঃখ সমুদ্র পার হতে পারবে। আর গীতায় বললেন অপার সংসার সমুদ্র সেতু। এই জড় জগৎকে চিন্ময় জগতের সঙ্গে একটা সেতু করেছেন, সেটা হচ্ছে ভাগবতম, সংযোগ সেতু। ভাগবতমকে আধার করে যেতে পারে। আর চৈতন্য চরিতামৃতে হায়ার, এ মন হরিনাম কর সার, হরিনাম কি বলে, এ ভব সাগর হবে বালিচর হাঁটিয়া হাঁটিয়া হইবে। তো এই সমস্ত গ্রন্থের সব। তো সেই জন্য মদ এক বন্ধু মদ সঙ্গীন, আমার একমাত্র সঙ্গী ভাগবতম। তারপরে পথ মদ গুরু, ভাগবতম হচ্ছে আমার গুরু। মদ সঙ্গীর মদ গুরু, মত মত মহাধন। আমরা টাকা পয়সাকে ধন বলি, বাড়ি ঘর সম্পত্তিকে ধন বলি, কিন্তু ভাগবতম ভাগবতম আমরা কখনো কখনো ভাগবত প্রচার করতে গেলে লোককে বলি এটা একটা আপনার সম্পদ, বহুমূল্য সম্পদ। লোকে যখন জিজ্ঞাসা করে কত টাকা দিতে হবে, আমি কাউকে টাকার কথা বলি না সাধারণত ভাগবত প্রচার করতে গেলে। আমি টাকা দিয়ে কিনতে পারবেন না, তবু বলবেন তো, মানে 25,000 টাকা দাম। তোমার চোখ বড় বড় করে 25,000 টাকা দাম। বাস্তবিক পক্ষে ভাগবতমের প্রথম স্কন্ধটা যে ওয়েট, যে ওজন, যেভাবে বাইন্ডিং করেছে, যেভাবে তার এত কোয়ালিটি করেছে, যে কোনো বই দোকানি বা যারা লাইব্রেরিয়ান, যারা বই কেনে অথবা যাদের ঘরে ছেলে মেয়ে পড়াশোনা করে, তাদেরকে হাতে দিয়ে বলুন কত দাম হবে বইটা। কমপক্ষে 1,500 টাকা দাম, 1200 টাকা দাম হবে বাজার মূল্য। তাহলে 18টা বইয়ের দাম কত? 25,000। আমি কম বলি নেই তো, ঠিক আছে কিনা? তো 25,000 আপনি নেবেন, বলে দাদা এত টাকা, তা হাফ টাকা দেন, 12,000 টাকা দেন, আর একটু কম করুন না। তারও হাফ, 6,500 টাকা। সত্যি বলছেন? হ্যাঁ দেবেন সত্যি, নাকি আমার সঙ্গে ঠাট্টা তমাশা করছে? আপনি সত্যি এখন দেন না, এখনই দেবো আপনাকে। তো 25,000 থেকে নামি নিজে নিজে, ঠিক আছে? তো প্রশ্ন আছে বহুমূল্য, বহুমূল্য। আর আপনারা দেখবেন এটা শাস্ত্র কথা, কিন্তু আমরা বাড়িয়ে বলছি না। যখন বীর হাম্বির, সেই বন বিষ্ণুপুরের দস্যু রাজা বীর হাম্বির, তার কাহিনী দেখবেন। 3 জন ব্যক্তি গিয়েছিলেন বৃন্দাবনে কোর্স করতে, যুব গোস্বামীর আন্ডারে।
শ্যামানন্দ প্রভু, নরোত্তম দাস ঠাকুর, শ্রীনিবাস আচার্য, পুরো পড়াশোনা কমপ্লিট হলো, ভক্তি বৈভব কোর্স কমপ্লিট, বলে এবারে গাড়িতে বই লোড করে সংকীর্তন প্রচারে যাওয়া। তার তো মাথায় হাত, বৃন্দাবন ছেড়ে আমরা যাব, করার কিছুই ছিল না, আদেশ। তো তারা এসছিলেন গাড়ি লোড করে, গরু গাড়ি লোড করে অনেক কষ্টে বাংলায় প্রবেশ করলেন। বাংলা তখন মুসলিম রাজ্য, সারা ভারতটাই মুসলিম রাজ্য ছিল তখন বলতে গেলে। ছোট ছোট রাজা ছিল হিন্দু, এখানে হিন্দু রাজা হলেও দস্যু। তো তার একজন গণককার ছিল, গণককার ওর ওর গণিতে বলছে, ওর জ্যোতিষবিদ্যায় বলছে আমাদের রাজ্যে বহুমূল্য সম্পদ ঢুকছে। 3 জন তীর্থযাত্রী আসছেন উত্তরপ্রদেশ থেকে, উত্তর ভারত থেকে, ওদিকে তারা বহুমূল্য উপহার নিয়ে ঢুকছেন। রাজা কি বললেন যে যাত্রীদেরকে না মেরে তাদের সম্পদগুলো হরণ করো। সম্পদ হরণ করেছে। রাত্রে সমস্ত বই, সমস্ত পেটি, যত সিন্ধুকের ভিতরে মোড়া ছিল বইগুলো, সব বাক্সগুলো চুরি করেছেন। তারা 3 জন রাত্রে ঘুমাচ্ছিলেন, সকালে যখন দেখে যে বই টই নেই, সব চুরি হয়ে গেছে, তাদের তো মাথায় হাত। তখন কি করবেন? তো শ্যামানন্দ প্রভুকে বললেন তুমি তোমার দেশে যাও, প্রচার শুরু করো। নরোত্তম দাস ঠাকুরও চললেন বাংলাদেশে, সেই পদ্মা নদীর তীরে। শ্রীনিবাস আচার্য প্রভু থাকলেন। শ্রীনিবাস, 3 প্রভু তো তিন প্রভুর আবেশ অবতার ছিলেন। শ্রীনিবাস ছিলেন মহাপ্রভুর আবেশ অবতার। শ্রীনিবাস থাকলেন গ্রন্থ উদ্ধার করার জন্য। খুব চিন্তিত, কি করে গ্রন্থ পাবো। একদিন দেখছেন একটা ব্রাহ্মণ ভাগবত হাতে নিয়ে যাচ্ছে। বলছে তুমি যাচ্ছ কোথায়? বলছে রাজা প্রতিদিন ভাগবত শুনে। ওইটা শুনে ওর মাথাটা গেছে। বলি রাজা তো দস্যু, ভাগবত শুনে? বলছে হ্যাঁ। বলছে আমি কি যেতে পারি ভাগবত শুনতে? বলছে হ্যাঁ আসুন। তোর ভাগবত শুনে শ্রীনিবাস আচার্য প্রভুর পছন্দ হয়নি, যে শ্লোকে যা বলা হয়েছে। কেন উনি তো একদম কোর্স করে ফিরেছেন, জীব গোস্বামীর আন্ডারে কোর্স করে ফিরেছেন, উনি তো ভাগবতম ভালোই জানেন। তো যেভাবে ভাগবত পড়ছে এই ব্রাহ্মণ কুমার, পছন্দ হচ্ছে না। রাজা কিন্তু দেখেছেন যে এই লোকটা নতুন এসছে আজকে শ্রোতা হিসাবে, কিন্তু এর ভাগবত শুনে নিশ্চয়ই ভালো লাগছে না। তখন ক্লাসের হিসাবে ওনাকে ডেকেছেন। তো আমি বুঝতে পারছি আপনার ভাগবত শুনে আপনি তৃপ্ত হননি। বলছে হ্যাঁ, আপনার এই পাঠক ভাগবতমের আসল অর্থ, আসল যে স্বাদ, যে রস, সেটা ও জানে না কিভাবে ভাগবত পাঠ করতে হয়। বলছে তাহলে আপনি ভাগবত পাঠ করতে জানেন? বলছে যদি আপনার আজ্ঞা হয় আমি পাঠ করব। বলছে কালকে তাহলে আপনি পাঠ করবেন। তো পাঠ করেছেন। যে ভাগবতমের যে টিকা টিপ্পণী জীব গোস্বামীর আন্ডারে পড়েছেন, তার যে ভাগবত বলার যে মাধুরীমা, যেরকম আমাদের গৌরকৃষ্ণ মহারাজ আসতেন, শ্রীশ্রীমৎ রাধা গোবিন্দ মহারাজ যখন সুস্থ থাকতেন, তার ভাগবত মাধুরীমা শুনলে অভিভূত হওয়া যায়। ভাগবত বলা যায়, ব্যক্তি ভাগবত সাক্ষাৎ। তো ভাগবত শুনে রাজা অভিভূত হয়েছে। তখন ওই যেদিন চুরি করেছে সেদিন তো ঘরে পেটিগুলো খুলেছে, অনেক বহুমূল্য, জ্যোতিষবিদ্যায় বলেছে বহুমূল্য, তাহলে অনেক সোনা দানা টাকা পয়সা থাকবে। খুলে দেখছে গ্রন্থ, আর সে হাতে লেখা গ্রন্থ, তো একদম সোনার পাতের মতো লাগছে দেখতে। আর সেই গ্রন্থকে স্পর্শ করে রাজা, তার হৃদয় অন্তঃকরণ শুদ্ধ হয়েছে। তিনি পস্তাচ্ছেন, এই জিনিস কার, আমি কার চুরি করেছি, কি করে কেন চুরি করলাম। আমি জাস্ট ওই পয়েন্টটা বোঝাতে চাইছি, জ্যোতিষবিদ্যাতে ধরা গেছে এই জিনিসটা হচ্ছে বহুমূল্য। তাহলে আমরা যে লোকের কাছে বলি বহুমূল্য, কথাটা ভুল নয় তো, সত্যিকারের বহুমূল্য। তো তখন রাজা তাকে ঘরে নিয়ে গেলেন। সেদিন পাঠ শুনে অভিভূত হয়েছেন, ঘরে নিয়ে গেছেন। দেখেন আমার ঘরে কিছু গ্রন্থ আছে, আপনাকে দিতে চাই। আর গ্রন্থ দেখছেন, ওটা তো আমাদেরই গ্রন্থ। এই গ্রন্থ উদ্ধারের জন্য আমি এখানে রয়েছি। তখন অপরাধ হয়েছে এই সাধুর চরণে।
সাধুর চরণে অপরাধ থেকে মুক্ত হওয়ার পন্থা কি? পন্থা সাধুর কাছে দীক্ষা নিতে হবে, না হলে সাধুকে বাবা বলে সম্বোধন করতে হবে। এই যে গঙ্গা অপরাধ করলেন, গঙ্গা বাবা বলে খালাস না? গঙ্গা জন্মমণি চরণে অপরাধ করলেন, বলছে বাবা আমাকে ক্ষমা করে দিন, বাবা বললেই ক্ষমা, বা গুরুদেব বললেই ক্ষমা। তো দীক্ষা নিয়েছেন, দীক্ষা দিয়েছেন, নাম হয়ে গেল চৈতন্য দাস। বলছে গুরুদেব বলুন আমার এবারে সেবার আদেশ দিন। বলছে সেবা একটাই, আপনার রাজ্যে যত গণককার যারা লেখে সবাইকে লাগান ভাগবতগুলো কপি করতে। তখন তো প্রিন্টিং প্রেস ছিল না, কপি করে এবারে পুরো এই হচ্ছে সংকীর্তন চালু হলো। তো আমি যে বলছি মহাধন ভাগবতম ধন নয়, ভাগবতম হচ্ছে মহাধন। মদে কেউ গুরু মত সঙ্গীন, মত গুরু মত মহাধন। মত নিস্তারক্য, আমাকে নিস্তার করবে কে? ভাগবত। মত নিস্তারক্য, আমাকে আর কেউ উদ্ধার করতে পারবে না, মত নিস্তারক্য। তারপরে মত ভাগ্য, আমার ভাগ্য খুলে দেবে। আমরা যদি ভাগবতমের ভিতরে প্রবেশ না করি আমার ভাগ্য খুলবে কি করে? বড় জোর আমি তাকাতে পারি সবার কত বাড়ি ঘর হয়ে গেল পাশে, আমার তো কিছু হইল না, এই চিন্তা আসবে। চারিদিকে দেখছেন না আমাদের কত বড় বড় জঙ্গল। আমি তো কার কোনটা বাড়ি চিনি না, মাঝে মাঝে কোথাও একটা কার বাড়িতে অনুষ্ঠান থাকলে ডাকে, তো দেখি এত গলি গলি, মানে কলকাতার সে গলিও ফেল, জঙ্গল, খানিকটা জঙ্গল হয়ে গেছে অলরেডি, কত বড় বড় বাড়ি। তো মাঝে মাঝে ছাদে উঠলে চিন্তা হয় সবার এত বড় বড় বাড়ি হইয়া গেল, কিন্তু ওগুলো ধন, আর ভাগবতম হচ্ছে মহাধন। এটা খেয়াল রাখতে হবে, ওগুলো ধন। ভাগবতম আমার ভাগ্য খুলে দেবে। মত নিস্তারক মত ভাগ্য। লাস্ট ওয়ার্ড, লাস্টটা কি? মদানন্দ, আমার জীবনে আনন্দ দেবে কে? ভাগবতম। ভাগবতমই আমার জীবনকে আনন্দময় করে তুলবে। কিরকম আনন্দময় করবে? ভাগবতমের প্রথমে তো ব্যাসদেব অনেক গ্রন্থ লিখেছে, বেদ, পুরাণ, ইতিহাস, উপনিষদ সব লিখেছেন, একদম পাহাড়ের মতো সাজিয়েছেন গ্রন্থ। এগুলো লেখার পরেও চিত্তে শান্তি পাননি। চিন্তা করলেন আমার জীবনে কোথায় যেন একটা অভাব থেকে গেছে, সেবার ত্রুটি থেকে গেছে। তো পরের দিন সকালে সরস্বতী নদীর জলে স্নান করে, ভাগবতম প্রথম স্কন্ধে বর্ণনা আছে, স্নান করে পবিত্র হয়ে শুদ্ধ বস্ত্র তিলক আদি আনি করে গুরুদেবের ধ্যান করছেন। গুরুদেব আমার সেবার ত্রুটি কোথায়, আমি কেন আনন্দ পাচ্ছি না? তো বলতে বলতে গুরুদেব বিমান থেকে নামছেন। ওনার গুরুদেব মাটিতে হাঁটেন না, ওনার গুরুদেব মাটিতে তো পাপি লোকেদের পা ঠেকে, পাপি যারা আমরা না, আমাদের পা লাগে, যারা মুক্ত পুরুষ তাদের পা মাটিতে লাগে না। দেখবেন ইস্কনের গুরুদেবের পাও খুব একটা মাটিতে লাগে না, সবসময় আকাশে উড়ে বেড়াচ্ছেন। তো নারদমুনি উপর থেকে নামছেন, একদম হর্ন দিতে, নারায়ণ নারায়ণ। তো নারদমুনিকে দেখে প্রচুর সম্মান করেছেন ব্যাসদেব। ব্রহ্মাকে যেরকম সম্মান করা, এরকম লিখেছেন সুত গোস্বামী। সম্মান করেছেন, আসনে বসিয়েছেন, পাদধৌত করেছেন, তার সেবা করেছেন, অত্যন্ত বিনম্রভাবে বলছেন প্রভু অহোভাগ্য আমার গৃহে আপনি উপস্থিত হয়েছেন। তো গুরুদেব বলছেন বৎস তুমি কুশলে আছো তো? তোমার মন মেজাব কোনো শুকনো শুকনো লাগছে কেন? ব্রহ্মচারী জীবন, আনন্দের জীবন, তুমি তো শুকনো কেন? তো তুমি, তোমার ঘাটতি কোথায়? বলছে গুরুদেব আপনি তো ডাক্তার, হ্যাঁ আমি তো রোগী। রোগীর রোগটা বলতে পারবে, কিন্তু রোগের কারণ কি করে বলবে? আমি যে চিত্তে অসন্তোষ, আনন্দ পাচ্ছি না,
এটা ঠিকই, কিন্তু কারণ কি তো আপনি বলবেন। আপনি হচ্ছেন অন্তর্যামী, আপনি হচ্ছেন সাক্ষাৎ ভগবানের শরীর থেকে ব্রহ্মার সৃষ্টি, ব্রহ্মার শরীর থেকে আপনি সৃষ্টি, সরাসরি বলতে গেলে ভগবান থেকে আপনি সৃষ্টি। হ্যাঁ, আপনি কোনো মায়ের গর্ভ থেকে জন্মাননি, একদম ভগবানের পরম্পরা, তাই না? ভগবান থেকে সরাসরি জন্ম ব্রহ্মার, ব্রহ্মা থেকে সরাসরি জন্ম নারদ। তা আপনি সাক্ষাৎ বায়ুর মতো সাক্ষী অন্তর্যামী, তা আপনি বলুন। তখন সরাসরি বলেছেন যে যা করার কথা তা তুমি করনি, তুমি ভাগবতম লেখো। যে সব কিছু লিখেছে না, এগুলো কাক জাতীয় লোকেরা পড়বে। তৎ বায়সম তীর্থ মুসনন্তি মানসা ন যত্র হংসা নিরমন্তু উশিক্ষয়া। যে হংস জাতীয় লোকেরা, যারা পরমহংস, তারা তোমার এই বইটা ছোঁবেও না। ডাইরেক্ট বলছেন, তুমি প্যাকিং করে সরস্বতী নদীর জলে চুবাও। এইগুলো থাকলে জগতে বিভ্রান্ত সৃষ্টি করবে। আর বিভ্রান্ত সৃষ্টি হচ্ছে কিনা, হ্যাঁ, ওখানে পড়লে বোঝা যায় এই জগতে যে এত ধর্মকর্ম হয়েছে না, এর মূল কারণ হচ্ছে ব্যাসদেব। বিভ্রান্তিটা উনি চালু করেছেন, অন্যান্য আশ্রমের কোনো দোষ নেই কিন্তু। আর নারদ মুনি যত পরনাস্তি গালাগালি করেছেন, যুগপ শীতম ধর্ম অনুশাসত, নিন্দনীয় কাজ করেছে জগতে। তুমি উপকারের নামে জগতে একটা অপকার করেছ বলেছে। এমন বকাবকি করেছেন লেখক আমাদের শিষ্য ব্যাসদেব একদম চুপ হয়ে গেছে। বলছে নতুন করে লেখো ভাগবত। বলছে আমাকে আবার লিখতে, বলছে হ্যাঁ লিখতে হবে না, মানে অবশ্যই লিখতে হবে। বলছে আমার বয়স হয়ে গেছে, হাত পা কাঁপছে। তবে তুমি ডিকটেটিং করো, তুমি বলো, আমি লেখার জন্য আরেকটা লোক পাঠাবো। তো গণেশকে পাঠিয়েছেন লিখতে। গণেশ লিখেছেন, ব্যাসদেব বলেছেন। তো ব্যাসদেব প্রথম শ্লোক বলেছেন, জন্মা দশ যত অন্যাত ইতত অর্থে অভিজ্ঞ সরাট। দ্বিতীয় শ্লোক বলেছেন, ধর্ম পজ্জিত কৈতবত্র পরম নির্মত শরণং সদং বেদং বাস্তব বস্তু শিবদম তাপত্র। দ্বিতীয় শ্লোক বলেছেন। এবারে তৃতীয় শ্লোক, নিগম কল্পতরু গলিতং ফলম সুখ মুখদামৃতম দ্রব সংযুতম। কি আর বলবো, সারা বেদ বৃক্ষের একদম পরিপক্ক ফল। নিগম কল্পতরু গলিতং ফলম, গলিতং মানে গাছ থেকে পচে গলে পড়ে যায়নি কিন্তু, যেন গাছ পাকা আম হাতাহাতি করে নামানো হয়েছে। যেরকম আম পাড়ছে দেখুন না, ওই যে ঝুলিতে করে পাড়ছে, আম যেন ফেটে না যায়। একদম গুরু পরম্পরা মাধ্যমে, মুখ পরম্পরা বলে, মুখ পরম্পরা, গুরুদেবের মুখ থেকে শিষ্য, শিষ্যের মুখ থেকে পশিষ্য, এই পরম্পরা করে হাতে নামানো হয়েছে। এই জন্য প্রত্যেকের মুখে একটু একটু দ্রব লেগেছে, দ্রব। সুখ মুখদাত মুখদাম মৃত দ্রব, দ্রব দ্রব সংযুতম। সুখদেব গোস্বামী তাতে মুখ দিয়েছে। পিবত ভাগবতম, পিবত বলা হচ্ছে ফল, আবার বলা হচ্ছে পিবত। এই কথাগুলো খানিকটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে। ফল লোকে খায় না পান করে, তাহলে ভাগবতম তো ফল, তাহলে পিবত কেন বলছেন? পিবত মানে কি খাওয়া? পিবত, পিবত ভাগবত বলতে পারতেন যে খাও ভাগবতম, খাও ডেলি, না বলছে পিবত ভাগবতম। পিবত পান করা আর খাওয়ার মধ্যে দুটো তফাৎ। কোনো ফল খেতে গেলে কিছু অংশ ফেলতে হয়, কিছু অংশ খেতে হয়। কোন ফলের ছিবড়া ফেলবেন, সার খাবেন, শ্বাসটা খাবেন, আটি ফেলবেন। কোনো ফলের শ্বাস ফেলবেন, আটি খাবেন। আচ্ছা, তো এরকম কাজু বাদামের কি ফেলবেন, কি খাবেন? বীজ ফেলে দেবেন, শ্বাস খাবেন নাকি? না, না, শ্বাস ফেলবেন, বীজটা খাবেন। বীজ হচ্ছে মূল। আমের বীজ ফেলতে হবে, শ্বাস আটি ফেলতে হবে। তো ফলের কিছু ফেলতে হবে, কিছু খেতে হবে। কিন্তু পানীয় বস্তুতে, পানীয় সব খাবেন, সব পান করবেন। এখন তো আবার পানীয় কথাটা উঠে গিয়ে এখন হয়ে গেছে শেক, মিল্ক শেক, ম্যাঙ্গো শেক, সব শেক এসে গেছে এখন, তাই না?
তো পানীয় বস্তুতে সবটাই পান করা যায়, তো ভাগবতমকে পান করুন। এই দুটোর অর্থ হচ্ছে গীতা একটা শাস্ত্র, গীতাও ফল, কিন্তু গীতার অনেক জিনিস বাদ দিতে হবে আপনাকে। গীতার যা জ্ঞান দেওয়া আছে সব আপনি নিতে পারবেন না, নিতে, কেননা এখানে সর্বসাধারণের জন্য জ্ঞান দেওয়া হয়েছে। সেখানে অষ্টাঙ্গ যোগ আছে, বসুন না 2 দিন 4 দিন ফুসফাস করুন না, দেখেন কেমন লাগে। তো অষ্টাঙ্গ যোগ আমরা নিতে পারবো না, জ্ঞান যোগ নিতে পারবো না, তারপর হঠ যোগ আছে, পতঞ্জলি যোগ আছে, এগুলো কোনোটাই আমরা নিতে পারবো না। সেই জন্য ভগবান ছেঁকে টেঁকে বললেন ভক্তি যোগটা গ্রহণ করো। কিন্তু ভাগবতম এমন একটা জিনিস, পুরো ভাগবতটা ভক্তি যোগে ভরা। যেরকম গীতায় আমরা কখনো কখনো মেন শ্লোকগুলো মুখস্থ করব বলে না, কিন্তু ভাগবত গীতাতেও প্রতিটা শ্লোকই মেন। যখন দেখবেন চৈতন্য ভাগবতমে যখন অদ্বৈত আচার্যবাবু গীতা পড়তেন, মহাপ্রভু তখন আসেননি, গীতা পড়তেন অদ্বৈত আচার্যবাবু। গীতা পড়ে যে গীতাতে ভক্তির রস খুঁজে পেতেন না, অনেকবার পড়তেন, যখন ভক্তি খুঁজে পেতেন না কি করতেন, উপবাস হয়ে ঘুমিয়ে পড়তেন, রাত্রে কিছু খেতেন না। আমি কি দুর্ভাগা, এত মূর্খ যে এই শ্লোকের ভেতরে ভক্তিটা আমি খুঁজে পেলাম না। মহাপ্রভু রাত্রে এসে জাগাতেন, অদ্বৈত আচার্য উঠো, এই শ্লোকের ভক্তি তত্ত্ব হচ্ছে এইটা, খাও। প্রতিদিন মহাপ্রভু তাকে জাগাতেন। মহাপ্রভু বলছেন যখন সাতপারিয়া ভাবে যখন কীর্তন করছিলেন, অদ্বৈত আচার্যকে বলে, অদ্বৈত আচার্য তোমার মনে আছে প্রতিদিন রাত্রে তোমাকে জাগাতাম? বলছে তাই নাকি, হ্যাঁ এখন মনে পড়ছে। তো প্রতিটা শ্লোকে ভক্তি আছে, আর ভাগবতমে ভক্তিতে ভরা। সেই জন্য বলা হয়েছে পিবত ভাগবতম, তারপরে রসমালাই, রসমালাই। ভাগবতম হচ্ছে রসমালাই, রসমালয়। আমি উদাহরণ দিই যে আমাদের ইস্কনের ভক্তরা মিষ্টি খায়, বাইরের লোকের মিষ্টি খায়, ভাতের সঙ্গে মিষ্টি খায় না বাইরের লোক। এই সকালে 10টা 11টার সময় একবার খেলো, বা বিকালে বা সন্ধ্যায় জল খাবার হিসাবে মিষ্টি খায়। আর আমাদের ইস্কনে যারা ব্রহ্মচারী আশ্রমে, তার অবস্থা খারাপ, 3 বার খাবার, তার ভিতরে ফিস্ট। যেদিন ফিস্ট হবে সব একসঙ্গে, পাস্তা, চাউমিন, তরকারি বলে চিলি পনির, মঞ্চুরি, হৃদয় চুরি, সব একসঙ্গে, সব একসঙ্গে। তারপরে লাস্টে দই, তার আগে এসে পায়েস, তারপরে দই, আবার কখন কোনো পিঠেও থাকে, কেকও থাকে, তারপরে আসবে রসগোল্লা। এবারে বেচারে একদম এই পর্যন্ত হয়ে গেছে, ছাড়াও যাচ্ছে না, রসগোল্লা খাবে। যে পরিবেশন করছে প্রভু একদম চিপে, প্রভু একদম চিপে, মানে রস ছেড়ে দিয়ে গোল্লা খায়। ইস্কনের ভক্তরা কি খায়? রসগোল্লা খায় না কিন্তু, হ্যাঁ ঠিক কিনা বলছি কিনা? যা পরিবেশনে যে যতটুকু চিপলো, এবারে এ নিজে চিপবে, ঠিক আছে? চিপে চিপে যদি না বেরোয় জলে ধুয়ে খাবে, ঠিক আছে? আমি অনেকে দেখেছি, তো রস ছেড়ে দিয়ে গোল্লা খায়। কিন্তু যদি আপনাকে রসমালাই দেওয়া হয়, কি ছাড়বেন কি খাবেন বলুন? এবারে বলুন তো, রসমালাই দিলে কি ছাড়বেন কি খাবেন? কি ছাড়বেন? একদম চেটে, হ্যাঁ চেটে খাবেন। তো ভাগবতম হচ্ছে রসমালাই, আছে তো, শব্দটা আছে তো, পিবত ভাগবতম রসমালয়। বলছে কখন খাবো? শুধু ফিস্টে খাবো না, কখন খাবো? অহরহ মুহুরহ ভুবি ভাবুকা। হে রসিক ভক্ত, হে ভাগ্যবান, তুমি সেই ভাগবতম পান করো। কে পান করবে? কে পান করবে? ভুবি। ভুবি মানে কি? ভুবি মানে যার পৃথিবীতে জন্ম হয়েছে। এই ভাগবতম নচ কৈলাসে, কৈলাসে নেই, নচ সত্যে, ব্রহ্মলোকেও নেই, সত্যলোকেও নেই, বৈকুণ্ঠে নাস্তি অয়ং রস, বৈকুণ্ঠেও নেই এই ভাগবতম। এই ভাগবতম কেবল পৃথিবীতে, পৃথিবীর মানুষের জন্য দেওয়া হয়েছে। অত পিবন্তী সদ্ভাগ্যা। আরে এত ভাগ্যবান লোক, তোমার পৃথিবীতে জন্ম হয়েছে না? ব্যাসদেব বলছেন তোমার না পৃথিবীতে জন্ম হয়েছে, এত ভাগ্যবান তুমি। মা মা মুচ্চন্তি কহিরচিত,
কখনো ভাগবতমকে ছাড়ো না। মা মা মানে দুবার, না না ভাগবতমকে ছাড়ো না, ভাগবতমই পড়ো। তো সেই হচ্ছে ভাগবতম। সনাতন গোস্বামী হাতে নিয়ে একদম বুকে জড়িয়ে ধরে বলছেন, মদেক বন্ধু মত সঙ্গীন মদ গুরু মদ মহাধন মদ নিস্তারক মদ ভাগ্য মদানন্দ নমস্তুতে।